স্বামী আর স্ত্রী কথা বলতেছে, মনের আলাপ করে, মধুর আলাপ। হঠাৎ স্ত্রী দিনদার ভালো বাবার সন্তান স্বামীকে একটু পরীক্ষা করতেছে। এই স্বামী, তুমি আমারে কেমন মোহব্বত করো? বলে, জীবন দিয়া মরণ দিয়া সব তোমার জন্য, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তাই নাকি? বলে, হা। কেমন? বলে, তোমার জন্য আমার সব, চাইতে দেরি পাইতে দেরি নাই। স্ত্রী বলে, চাইলেই যদি আমাকে দাও। ওয়াদা কয় ওয়াদা, ভাঙবা না কয় ভাঙবো না, কয় আমারে তালাক দাও। স্বামী কইলে, একটা কথা কইলা, মাথা গরম, মরিয়া গেল তো এই কথা বলা যাবে না। যা চাইবা দিব, তবে এমন একটা জিনিস কেন চাইলা যেটা দেওয়ার মতো না? ওয়াদা করেছো। দুইজনে তর্ক বিতর্ক, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওয়ানা। রাস্তার মাঝখানে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়িয়া গিয়া পাও ভেঙ্গে গেল। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাসায় চলো। দইরা নিয়া বাসায় ইসা কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাকের আওয়াজ দিছিলাম উড্ড করে নিলাম, আর আমি এই কথা বলবো না। স্বামী ডাক দিয়া কয়, বিবি, কেন তুমি তালাক চাইলা, আবার উড্ড করে নিলা বলো? এবার স্ত্রী বলে, তুমি নবীর হাদিস শুনাইছো, মদিনার নবী বলছেন আল্লাহ যারে বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তোমার ঘরে সংসার করতে আসলাম, আজও পর্যন্ত তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসুস নাই, কোনো মুসিবত দেখি না। ভাবলাম যেখানে কোনো মুসিবত নাই ওখানে মাওলা পাকের কোনো রহমত নাই, যেখানে মাওলার রহমত নাই ওখানে আমি আল্লাহর বান্দি থাকতে চাই না, এই জন্য তালাক চাইলাম। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর পাওটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, আফসুস যখন শুরু হয়ে গেল, তোমার উপরে মুসিবত চলে আসলো। মুসিবত যেহেতু আছে, মাওলা পাকের রহমত আছে, মাওলার রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, 12টা মাস পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম নরম ভাষা দিয়া বয়ান করি। 12 মাস কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, মানুষ শীতের টাইম ছাড়া বয়ান শুনতো না। আর এখন দিন নাই রাত নাই, ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমি যদি মানুষের দাবি অনুযায়ী খালি কলম দিয়া ডায়েরি করতে থাকি, মনে হয় পুরা জিন্দেগিটাই সারা দিন রাত্র শুধু বয়ানের উপরেই থাকতে হবে। ফজরের পরে কয় হুজুর রাজি, ফজরের পরে দিল রাজি, রাত্র 3টায় রাজি, জহুরের পরে দিবেন রাজি, একটু সময় দিলেই হবে, আইসা 2-10 মিনিট একটু দোয়া করে দিবেন, তাতেই খুশি। ও আল্লাহর বান্দারা, এত বয়ান করার পরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, দুনিয়াতে তুমি আমি আসছি তাও এক। শুধু কুমিল্লাওয়ালারা লঙ্গি ভরে জমিনে আসছে। কি লঙ্গি ভরে আসছেন? আপনি যেইভাবে আসছেন আমরাও সেইভাবে আসছি। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ কুকুর শুকর গরু ছাগলের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার।
আল্লাহ শুধু মানুষকে আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়া চিন্তা করো, একই ধর্মের মানুষ আমরা, আসছি দুনিয়াতে এক, বিদায় বেলাও চাও হবে এক। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, আমি ডাক্তার তুমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, যতই ভেদাভেদ দেখাও না কেন মরণকালে সবার তিনটা সাদা কাফন হবে, সব এক। কাফনের মধ্যে যখন ঢুকবি ওই সময় টের পাবি মাস্তানি করার মজাটা কেমন। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে ঢুকলে কোনো আর ভেদাভেদ নাই, লেখা থাকবে তিনটা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া পাড়াইয়া বিদায় হওয়ার পরে দুইজন ফেরেশতা সবার কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি হুজুর না আলেম না মূর্খ, তুমি কোন ধর্মের মানুষ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। পিসাবকেও যেই প্রশ্ন, মুরিদেরও সেইটি একই প্রশ্ন, আলেমের যেই প্রশ্ন, আওয়ামদেরও সে একই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ